তেলের খনি নাকি চোরের খনি? বাঁশঝাড়ের নিচের সেই মহাচোর। বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো? সাম্প্রতিক বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে যে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে, এই বিশৃঙ্খল পরিবেশকে সুযোগ নিয়ে আমাদের দেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এগুলা চলে আসছে আমাদের দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে। সেইখান থেকে ঘটনাগুলো টোকায়ে আজকে আনছি হালকা পাতলা একটু আলাপ আলোচনা করার জন্য। দৈনিক প্রথম আলো ৭ মার্চ ২০২৬-এর একটি নিউজ পুরো দেশকে কিন্তু স্তব্ধ করে দিয়েছে। নাটোরের সিংড়া উপজেলার নিংগইন গ্রামে এক শান্ত বাঁশঝাড়ের নিচে মাটির তলায় লুকানো ছিল ১০,০০০ লিটার ডিজেল। সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন ১,০০০ লিটারের ১০টি পানির ট্যাঙ্ক মাটির নিচে পুঁতে এই বিশাল মজুত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হায় হায়, আজকে যদি যতীন্দ্রমোহন বাগচি জীবিত থাকতেন, তিনি হয়তোবা আফসোস করতেন। তিনি লিখেছিলেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। আর সেই বাঁশ ঝাড়ের নিচে এই মিস্টার রুবেল কি কইরা দিল? আমরা জানতাম তেলের খনি থাকে মধ্যপ্রাচ্যে, কিন্তু ২০২৬-এর বাংলাদেশে এসে দেখলাম তেলের খনি এখন নাটোরের বাঁশঝাড়ে। এটাকে ব্যবসা বলা আর চুরির মহড়া দেওয়া একই কথা। চোর যখন মাটির নিচে তেল পুঁতে রাখে, তখন বুঝতে হবে এই জাতির নৈতিকতাও এখন মাটির নিচে চলে গেছে। এক সময় মাটির নিচ থেকে পাওয়া যেত গুপ্ত ধন, হিরে জহরত, মণিমুক্তা, আর এখন বাংলাদেশের মাটির নিচে হচ্ছে তেল, জ্বালানি তেল। দৈনিক ইনকিলাব ৭ মার্চ ২০২৬-এ রিপোর্ট করেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পাম্প বন্ধ হওয়ার আতঙ্কে বাইকাররা অভিনব পদ্ধতি বের করেছেন। তারা মোটরসাইকেলের ট্যাঙ্ক থেকে তেল বের করে প্লাস্টিকের বোতলে ভরে বাসায় মজুত করছেন। বাবা বাবা, কেউ কেউ ১০ লিটার পর্যন্ত জমিয়েছেন, যাতে অন্তত ঈদ পর্যন্ত চালানো যায়। কি চমৎকার, একেবারে ঈদ বোনাসটাও বাসায় রেখে দিল। বোতলে তেল জমিয়ে যারা বাসা ভরছেন, তারা কি মনে করছেন এই কয়েক লিটার তেল দিয়ে আপনারা কেয়ামত পর্যন্ত বাইক চালাবেন? প্যানিক সৃষ্টি করে যারা তেল চুরি করে মজুত করছেন, তারা শুধু চোর নন, তারা এই দেশের অর্থনীতির সবচাইতে বড় ভাইরাস। আমার সংবাদ ৭ মার্চ ২০২৬-এর তথ্য অনুযায়ী জুরাইন, শ্যামপুর ও রায়েরবাগের মতো এলাকায় পাম্প বন্ধ থাকায় যাত্রাবাড়ির খোলা পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা। তেলের দাম বাড়বে এমন একটা কুৎসিত গুজব ছড়িয়ে পড়ার কারণেই মানুষ এভাবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে জ্বালানি তেল কিনছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগে রকেটে, আর আমাদের দেশে পাবলিকের চুলকানি শুরু হয় পকেটে। গুজবে কান দিয়ে যারা গ্যালন গ্যালন তেল জমাচ্ছেন, তারা আসলে তেলের সংকটের চেয়েও বড় জাতীয় সংকট। দৈনিক প্রথম আলো ৭ মার্চ ২০২৬-এর প্রতিবেদনে দেখা যায়, রাইড শেয়ারিং চালক জাহির হাসান ২ লিটার তেল পেতে তপ্ত রোদে ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছেন। বিপিসি নিয়ম করেছে একেবারে ২ লিটারের বেশি তেল দেওয়া যাবে না একদিনে, যার ফলে যারা প্রতিদিন ৬-৮ লিটার তেল ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন, তাদের আয় অর্ধেকে নেমে গেছে এই গত কয়েকদিনে। যে লোকটা ২ লিটার তেল পেতে ৬ ঘন্টা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থাকে, তার পেটে যখন লাথি পড়ে, তখন সেই অভিশাপ কার উপরে পড়বে? আপনাদের মতো ওই বোতল মজুতদারদের উপর, যারা অভাবের চেয়েও স্বভাবের দোষে বেশি ভোগেন। বোতল সিন্ডিকেট এখন বাংলাদেশে। দৈনিক প্রথম আলো ৫ মার্চ ২০২৬-এর রিপোর্ট বলছে, মিরপুর ২ ও আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনের মতো জায়গায় মজুত কমে যাওয়ার অজুহাতে বাঁশ দিয়ে পাম্পের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো পাম্পে রিজার্ভ ট্যাঙ্কে ন্যূনতম তেলের কাছাকাছি চলে আসায় বিক্রি বন্ধ করে রাখা হয়েছে, যা সাধারণ মানুষকে আরও আতঙ্কিত করে তুলেছে। পাম্প মালিকরা তেলের সংকটের কথা বলে গেটে বাঁশ দিয়ে দিয়েছেন, কিন্তু আসলে তারা সাধারণ মানুষের কপালে বাঁশ দেওয়ার বন্দোবস্ত করছেন। সত্য সুন্দর, কিন্তু আপনাদের এই তোষামোদী আর কৃত্রিম সংকটের অজুহাত
মারাত্মক লেভেলের কুৎসিত। দৈনিক প্রথম আলো 6 মার্চ 2026-এর সচিত্র প্রতিবেদন বলছে, পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারে লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দীর্ঘ লাইনের কারণে ছুটির দিনেও রাজপথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তেলের লাইনে দাঁড়িয়ে নিজের ভাইয়ের সাথে যারা হাতাহাতি করছেন তারা ভুলে গেছেন আপনার এই 2 লিটার তেলের লড়াই আসলে বড় বড় সিন্ডিকেট বাসদের পকেট ভারী করার একটা নাটক মাত্র। অভাব আমাদের চালের হয় না, অভাব হয় আমাদের সহনশীলতার, অভাব হয় আমাদের স্বভাবের। পরিস্থিতি সামাল দিতে দৈনিক প্রথম আলো 7 মার্চ জানাচ্ছে, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখন পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ডিএমপি তৎপর থাকলেও বিপিসির বেঁধে দেওয়া সীমার কারণে চালকদের মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। তেল বিক্রি করতে যদি লাঠিয়াল বা পুলিশ লাগে তবে বুঝতে হবে দেশের শাসন ব্যবস্থা নয়, বরং মানুষের বিবেক এখন আইসিইউতে। ভয়ঙ্কর এই প্যানিক সৃষ্টিকারীদের থামাতে লাঠির চেয়েও বেশি প্রয়োজন সচেতনতার চাবুক। দৈনিক প্রথম আলো 6 মার্চ 2026 থেকে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালায় তেলের কৃত্রিম সংকট ঠেকাতে সেনাবাহিনী ও প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী তেলের দোকান বন্ধ রেখে সংকট তৈরির পায়তারা চালাচ্ছিল, যাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সেনাবাহিনী গিয়ে পাম্প খোলার নির্দেশ দিতে হয় কেন? তার মানে তেল ছিল, কিন্তু আপনারা লুকিয়ে রেখেছিলেন। যুদ্ধের নাম দিয়ে আপনারা যারা দেশের মানুষের রক্ত চুষছেন আপনাদের চেনা আছে। তেলের ড্রাম যারা লুকান তাদের সম্মানও মাটির নিচে মিশে যাওয়া উচিত। দৈনিক প্রথম আলো চট্টগ্রাম 6 মার্চ 2026-এর রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রামের কিউসি ট্রেডিং স্টেশনে যেখানে দৈনিক 8,000 লিটার অকটেন লাগত, সেখানে এখন চাহিদা 20,000 লিটারের বেশি। মানুষ হুজুগে পড়ে ট্যাঙ্ক ফুল করছে শুধু এই ভয়ে যে তেল আর নাকি পাওয়া যাবে না, একেবারে কিয়ামত পর্যন্ত তেল আর পাওয়া যাবে না। সরকার বলছে তেল আছে, জাহাজ আসছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে বড় বড় করে সংবাদ ছাপা হচ্ছে, প্রচুর শেয়ার হচ্ছে, তবুও পাবলিকের তেলের তৃষ্ণা মিটছে না। আপনারা যারা ট্যাঙ্ক ফুল করে অহেতুক হাহাকার করছেন, আপনারা তেলের সংকটের চেয়েও বড় মানসিক রোগী। 5টি জাহাজ আসুক আর 10টি, আপনাদের মনের লোভ কোনো জাহাজই কিন্তু মিটাইতে পারবে না। আপনারা হইলে লোভী। জাহাজ যদি আপনার ঘরের ভিতরেও ঢুকাই দেওয়া হয় তাও আপনাদের লোভ মিটবে না, তেলের তৃষ্ণা মিটবে না। বণিক বার্তা 6 মার্চ 2026 রিপোর্ট করেছে, মেহেরপুরের গাংনী ও মুজিবনগরে কৃষকরা সেচের ডিজেল নিয়ে ভীষণ চিন্তিত। জামিরুল ইসলামের মতো কৃষকরা বলছেন তেল না পেলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। অথচ এই সুযোগে গ্রাম্য চোর মজুতদাররা ড্রামে ড্রামে তেল ভরে কালোবাজারি শুরু করেছে। কৃষকের পেটে যারা লাথি মারে তারা কোনো দিন মানুষের পর্যায়ে পড়ে না। মেহেরপুর থেকে নাটোর সবখানে একই চিত্র। বণিক বার্তার সেই সংবাদ অনুযায়ী, সংকটের গন্ধ পেলেই যারা ড্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাদের আসল জায়গা হওয়া উচিত শ্রীঘর, কারাগার, জেলখানা। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে নিয়ে দৈনিক প্রথম আলোতে 6 মার্চ 2026-এ একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন তেলের কোনো তাৎক্ষণিক সংকট নেই এবং আগামী সপ্তাহেই 5টি তেলের জাহাজ দেশে পৌঁছবে। তবুও একদল চোর আর গুজববাজ মিলে বাজার অস্থিতিশীল করে রেখেছে। সরকারের আশ্বাসে কান না দিয়ে যারা গুজবের ডালপালা ছড়াচ্ছে তাদের জন্য এই 5টি জাহাজ কেন, পুরো সমুদ্রের তেল দিলেও সংকুলান হবে না। গুজব ছড়ানো বন্ধ করুন, না হলে দেশটা সত্যি সত্যি এই চোরদের খপ্পরে পড়বে। আর বাংলাদেশে তো এমনিতেও চোর একবারে গিজিগিজি করে, ঘরে ঘরে চোর, খালি সুযোগটা পায় না দেখে চুরিটা করতে পারে না। যখনই সুযোগ পায় যে কৌশলী হোক চুরি কিন্তু কইরা ছাড়েই বাংলাদেশের প্রতি ঘরে ঘরের জনতা। 2026 সালের এই মার্চ মাসে দাঁড়িয়ে
আমরা যা দেখছি তা কোনো যুদ্ধের প্রভাব নয়, এটা আমাদের ভেতরের পচন। নাটোরের সেই বাঁশঝাড়ের চোর রুবেল হোসেন আর ঢাকার বোতলে তেল জমা করা বাইকার উভয়ই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। যুগের পর যুগ আমরা বলি আমরা জাতি হিসাবে বীর, কিন্তু সংকটে পড়লে আমরা হই টপ লেভেলের স্বার্থপর মজুদদার। রাইড শেয়ার চালকদের 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা আর সিংড়ার সেই চোরের মাটির তলায় 10,000 লিটার তেল, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে আমাদের নষ্ট পচা গলা গান্ধা একটা সিস্টেম এবং পচা আত্মা। আমাদের আত্মাটাও পচে গেছে আমাদের বাঙালিদের, এই মজুদদারদের। সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। বিদায় নিলাম আজকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।